নমস্কার দর্শক বন্ধুরা, দ্য ট্রাভেল ডুও চ্যানেলে আপনাদের সবাই স্বাগত জানাই। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছি আমরা গিউ মনাস্ট্রি এবং তাবু মনাস্ট্রি সম্পর্কে। আপনারা আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে সেগুলো দেখার অনুরোধ রইল। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আপনারা যদি আমাদের চ্যানেলটা প্রথম দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, যাতে পরবর্তী ভিডিওর লিঙ্কগুলো আপনারা সাথে সাথে পেয়ে যান। তাহলে এবার আসা যাক আজকের পর্বে। যেহেতু আগেই আপনাদের বলেছি আমরা একদিনে ভারতের শেষ গ্রাম চিটকুল থেকে কাজাতে গেছি, তাই আমাদের সেদিনের জার্নিটা খুবই হ্যাকটিক হয়ে গিয়েছিল, আর সেই জন্য ওই একদিনের পর্ব আমাদের 3 দিনে শেয়ার করতে হচ্ছে। আমাদের আজকের গন্তব্য হলো ধানকার মনাস্ট্রি হয়ে কাজাতে প্রবেশ। তো কাজা যাওয়ার এই ভূমিরূপগুলো এতটাই সুন্দর যা নিজের চোখে না দেখলে বর্ণনা করা যাবে না। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা একবার অবশ্যই এই জায়গাটাকে ভিজিট করে আসুন। অনেকক্ষণ জার্নি করার পরে আমরা একটা সুন্দর জায়গা দেখে ড্রাইভার সাহেবকে বললাম গাড়ি থামাতে। ये हमारे पहाड़ी में दरिया আছে পাহাড়ির উপরে। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। স্পিতি উপত্যকায় তাবু এবং ধানকার মঠের মধ্যে দূরত্ব প্রায় 30 থেকে 32 কিলোমিটার। গাড়িতে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে, এবং এর জন্য প্রথমে কাজার দিকে যেতে হবে আপনাকে। সেই কাজার থেকে প্রধান মহাসড়ক ধরে গিয়ে তারপর একটা গ্রাম পড়বে, যেই গ্রামটির নাম হলো সিকলিং গ্রাম। সেখান থেকে 8 কিলোমিটার একটা খাড়া চড়াই পথ ঘুরে যেতে হয় ধানকার মনাস্ট্রিতে। এই গ্রামটিই হলো সিকলিং গ্রাম। এবার আমরা প্রবেশ করব ধানকারের মধ্যে। এইটি হলো ধানকারের প্রবেশপথ। এই যে লেখা আছে ওয়েলকাম টু ধানকার। নিচে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে গাড়িটা যাচ্ছে, নিচের রাস্তাটা চলে গেছে কাজার দিকে। তো আমরা যখন ধানকার থেকে আবার কাজার দিকে আসব তখন আমাদেরও ওই রাস্তা ধরেই এগিয়ে যেতে হবে।
যত উপরে উঠছি হাওয়ার বেগ যেমন বাড়ছে তেমন ঠান্ডার প্রকোপও সেরকম বাড়ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ধানকার মনাস্ট্রি। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি কাছে। ধানকারের রাস্তাটা খুবই খারাপ, একে তো চড়াই রাস্তা, তার মধ্যে ভীষণই এবড়ো খেবড়ো রাস্তা, যার জন্য সময়টা অনেকটাই বেশি লাগছিল। আর তাছাড়া আমাদের যেতে যেতেও প্রায় সন্ধে 6টা হয়ে গিয়েছিলো। দেখতেই পাচ্ছেন রাস্তার কন্ডিশন কীরকম, যার জন্য আমাদের ড্রাইভার সাহেবও খুবই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। আর যেহেতু সন্ধ্যাও নেমে আসছিল, অবশেষে আমরা পৌঁছলাম ধানকার মনাস্ট্রিতে। এই রাস্তাটা দিয়ে ধানকার মনাস্ট্রির দিকে গিয়ে গাড়ি সামনে পার্কিং করার জায়গা আছে, এখানে আপনারা গাড়িটা পার্কিং করতে পারেন। তারপরে আপনাকে হাঁটা পথেই যেতে হবে মনাস্ট্রিতে। আমরা যখন মনাস্ট্রিতে গিয়ে পৌঁছেছিলাম, মনাস্ট্রি প্রায় বন্ধই হয়ে গিয়েছিল, আমরা মনাস্ট্রির ভিতরে ঢুকতে পারিনি, জাস্ট বাইরে থেকে ঘুরে আমরা চলে এসেছি। এই যে ধানকার মনাস্ট্রির বাইরেটা। সামনে এগিয়ে চলে এখানে একটা রোড ডিরেকশন দেওয়া আছে, যে ডান দিকে গেলে পরে আপনি কাজার দিকে যেতে পারবেন। তো এবার আমরা চলে এসেছি মনাস্ট্রিতে। হ্যাঁ, এখান থেকে হেঁটেই প্রবেশ করতে হবে। স্পিতি উপত্যকাতে আমরা পুজোর ছুটিতে গিয়েছিলাম, আর সেই সময় স্পিতিতে বেশিরভাগ পর্যটকই ছিল বাঙালি। কোনটা?
বন্ধ। জিজ্ঞাসা তো মনেস্ট্রি ক্লোজ কিনা, মনেস্ট্রি মনে ক্লোজ লেখা রয়েছে, ক্লোজ है क्या মনেস্ট্রি? 5 बजे। ধানকার মনাস্ট্রি থেকে এই অপরূপ সৌন্দর্য দেখে চোখ ফেরানো ছিল দায়। দেখুন এত সুন্দর ভূমিরূপ এখানকার। ধানকার মনাস্ট্রি থেকে পুরো ধানকার গ্রামটিকে আপনারা দেখতে পাবেন। चलो जी सर आ जाओ। आओ ना सिस्टर, क्या हो गया? चलो जी, जैसे मैं नाचूं वैसे नाचना जरूर है। जो नहीं नाच जाएगा गाड़ी में नहीं बैठाऊंगा। स्टार्ट। बल्ले 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 এখানে একটা বাঙালি গ্রুপ খুব মজা করছিল, তো আমরা সব ভিডিও করে আমরা এগিয়ে চললাম এবার কাজার দিকে। দেখুন অন্ধকার অন্ধকারও হয়ে গেছে। আমাদের সেদিনকে কাজা পৌঁছতে প্রায় রাত্রির 8টা থেকে 8:30 মতন বেজে গিয়েছিল, তাই জন্য সেদিনকে আর ভিডিও করা হয়নি। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে দেখা হবে আমাদের কাজাতে। ততক্ষণের জন্য আপনারা দেখতে থাকুন দ্য ট্রাভেল ডুও উইথ প্রলয় অ্যান্ড অন্তরা।